ওকে, আপনারা চাইলে এই মার্জিন সেটিংস এর মধ্যে একটা কাস্টম মার্জিন আছে। কাস্টম মার্জিনে গেলেও অনেক কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে একটু দেখেন, এটা হচ্ছে এক্সেলের একটা ডিফল্ট সেটিং। হ্যাঁ, তো মার্জিন থেকেই ওরা সেলগুলোকে স্টার্ট করে দেয় এখানে প্রিন্ট করা। তো এখন এখানে দেখেন সেন্টার অন পেজ, হরিজন্টালি, সেন্টার অন পেজ, ভার্টিক্যালি, অনেক অপশন আছে। যখন আমি সেন্টার করব হরিজন্টালি, আমার এই কলমগুলা দেখেন সেন্টারে চলে আসছে। এটা খেয়াল করেন একটু, এখান থেকে সেন্টার অন পেজ, এটা যখন আমি হরিজন্টাল চুজ করব, আমার পেজের অথবা আমার যে মার্জিন আছে মার্জিনের সেন্টারে চলে আসবে। এখান থেকে যদি আমরা ওকে করি, আমাদের মার্জিনগুলো অটোমেটিকলি অ্যাডজাস্ট করবে আর কি ওইখান থেকে। তারপরে ভার্টিক্যালি যদি দিই, তাহলে নিচেও অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে এটা নিচে চলে আসবে পেজের। ওরিয়েন্টেশন, আমি এটাকে আবার একটু পোর্ট্রেট করি। পোর্ট্রেট করার পরে যেহেতু আমি এটাকে সেন্টারে নিয়ে আসি মার্জিনের, তখন এটা ফিট হচ্ছে না। আমি কাস্টম মার্জিনে যাব, কাস্টম মার্জিনে গিয়ে ভার্টিক্যালি এটা একটু রিমুভ করি, হরিজন্টাল থাক। এখন এখানে টপ মার্জিন আছে, লেফট মার্জিন আছে, তারপরে রাইট মার্জিন আছে, হেডারের জন্য একটা গ্যাপ রাখা আছে, বটম মার্জিন আছে, অনেক ধরনের অপশন এখানে এরা দেখাচ্ছে। ওকে, তো এখান থেকেও আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি এটা যদি চাই 0.2 করতে পারি লেফট মার্জিনটা, রাইট মার্জিনটাও 0.2 করতে পারি। তারপরে স্কেলিং যদি দিই, যেহেতু আমার লেখাগুলো এখানে ফিট হচ্ছে না, স্কেলিং দিতে গেলে তখন গিয়ে এটাকে চেঞ্জ করা যায়। অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন কাস্টম মার্জিন থেকে, কাস্টম মার্জিন থেকে অনেক ধরনের অপশন করা যাবে। তারপরে এখান থেকেও পেজ সেট আপ করা যায়। ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, স্কেলিং আছে, অ্যাডজাস্ট টু 100% নর্মাল সাইজ, অনেক ধরনের অপশন এখানে আছে। হেডার ফুটার অপশন এখানে আছে। হেডার চাইলে আমি এখান থেকেও দিতে পারবো, আমরা ওই জায়গায় দেখেছি, কিন্তু এখান থেকেও দেওয়ার অপশন আছে। হেডারের মধ্যে গেলে এখানে অনেকগুলা বাই ডিফল্ট কিছু জিনিস দেখা যাচ্ছে। পেজ নাম্বার 1, তারপরে ডকুমেন্টের নাম, অনেক কিছু এখানে আছে, চাইলে এখান থেকেও দেওয়া যায়। অথবা যদি আমি কাস্টম হেডার দিই, কাস্টম দিলে আমার এই তিনটা সেকশন আমরা দেখেছিলাম, তিনটা কলম দেখেছিলাম, এই তিনটা কলম কিন্তু এখানেও দেখাচ্ছে আমাকে আলাদা আলাদা করে। একটা লেফট সেকশন, একটা সেন্টার, একটা রাইট, তো এখানে আমাকে দেখাচ্ছে। তারপরে এখানে আপনার ফন্টের জন্য এখানে ফরম্যাট করতে পারবেন। ইনসার্ট পেজ নাম্বার, এখান থেকে ওরা অপশনটা দিয়ে দিয়েছে। ওকে, তারপরে ডেট, টাইম এখানেও আছে। ফাইল পাথ হচ্ছে আপনার ফাইলের যে পাথ, তারপরে ফাইল নেম, অনেক ধরনের এখানে অপশন আছে। পিকচারের অপশনটাও এখানে দেওয়া আছে, তো এখান থেকেও চাইলে পিকচারটা মানে এন্টার করা যাবে। কিন্তু যেহেতু এই সেকশনটা অনেক ছোট, পিকচারটা অনেক ছোট হইতে হবে, না হলে এটা ফিট হবে না আর কি। ওকে, এই জিনিসগুলো এখানেও আছে। আর ফুটারও আছে। ফুটারের মধ্যে গেলেই পেজ নাম্বার, আমি যদি পেজ নাম্বার 1টা চুজ করি, এরকম দেখাবে আমাকে ফুটারের মধ্যে পেজ নাম্বার 1। তারপরে চাইলে আমি যদি কাস্টমে যাই, এটা একটু নান করি আগে। নান, কাস্টম ফুটার এখানে আছে। কাস্টম ফুটারটা চুজ করলে লেফট সেকশন, সেন্টার, রাইট সেকশন, আপনি যদি চান যে পেজ নাম্বারটা দিতে চান, ইনসার্ট পেজ নাম্বার, এটা দিলে ওই একই সিস্টেম দেখাবে। এন্ড পেজ, এন্ড পেজ হলে কি হবে, এটা আমরা দেখছিলাম, শুধু পেজ নাম্বারটা শো করবে, আর কোনো লেখা আসবে না।
এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি এখন। এখান থেকে প্রথমে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে হেডার এন্ড ফুটারে যাব। তো এটা হচ্ছে আমার হেডার, হেডারের মধ্যে 3টা কলম আসছে। ওকে, তো আপনারা যদি হেডার ইউজ করতে না চান, ফুটারে যেতে চান, এখানে একটা শর্টকাট আছে, গো টু ফুটার। এখানে গেলেই ডাইরেক্টলি আমাকে ফুটারে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার ফুটার, এখানেও 3টা সেকশন আছে। তো আমি চাচ্ছি যে ডান পাশে পেজ নাম্বারটা আমি দিব। এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আহ, এখান থেকে পেজ নাম্বারটা দিতে হবে, পেজ নাম্বার। তো পেজ নাম্বারটা দিলে জাস্ট পেজ নাম্বার লেখাটা আসবে না, 1 2 3 এরকম আসবে। একটু দেখাই, আবার একটু দেখাচ্ছি। এটা আমি চুজ করলাম। এটা চুজ করলে কি হবে, আমাকে জাস্ট 1 শো করবে, পেজ লেখাটা আসবে না। কারণ আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে প্রথমে আমি পেজটা লিখে নিব, পেজ, এরপর একটা স্পেস দিব, এরপরে চাইলে আমি পেজ নাম্বারটা অ্যাড করতে পারবো। তো যেহেতু আমি আগে অ্যাড করে রেখেছি, ইটস ওকে। এখন কি কি হবে, বাইরে একটা ক্লিক করি, এখন আমাকে দেখাচ্ছে পেজ 1। আমি চাচ্ছি পেজ 1 আউট অফ পেজ, আউট অফ কি, আউট অফ মনে করেন আমার কাছে 3 4টা পেজ আছে। তখন কি হবে, আমি একদম ডান দিকে একটা স্পেস দিব, অফ লিখবো, অফ লেখার পরে আবার একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে আমি দিব নাম্বার অফ পেজেস। নাম্বার অফ পেজেস হচ্ছে টোটাল নাম্বার অফ পেজেস আমার এই ডকুমেন্টে। আমি এটা চুজ করব, এরপরে বাইরে একটা ক্লিক করব। তাহলে এখন দেখেন পেজ 1 of 2। এভাবে আমরা ফুটারের মধ্যে পেজ নাম্বার অ্যাড করতে পারবো। আর হেডারের মধ্যে যদি চান, হেডারের মধ্যে চাইলে আপনারা ডেটটা প্রথমে লিখবেন এভাবে, ডেট, ডেটটা লেখার পরে হেডার এন্ড ফুটার টুলস এর মধ্যে গেলে ডিজাইনে গেলেই কারেন্ট টাইম, কারেন্ট ডেট এগুলো এখানে আছে, ডেটটা চুজ করলেই হয়ে যাবে। ওকে, এই জিনিসগুলো কিন্তু এক্সেলের মধ্যে আপনি সেলের মধ্যে পাবেন না, এই সেলগুলোতে অপশনগুলো নাই, শুধু হেডার এবং ফুটারে পাবেন এই ডেটের অপশনগুলো এখানে। তো এইভাবে করা যায়। তো আমরা একটু প্রিন্টে গিয়ে দেখি কেমন দেখায়, একটু লোড হচ্ছে। তো প্রিন্টের মধ্যে গেলে আমাদেরকে স্কেলিং অনেক সময় করতে হবে, স্কেলিং না করলে এটা অনেক সময় ঠিকভাবে আসে না। আর মার্জিন গুলো এখন আছে নর্মালি, কাস্টম সেটিং এ আছে। তো আমি জাস্ট ন্যারোটা দিয়ে দেখি, এটা হচ্ছে ন্যারো। ন্যারো দেওয়ার পরে স্কেলিং যদি দিই আমি, স্কেলিং দিব ফিট অল কলমস অন ওয়ান পেজ। এটা যদি দিই তাহলে আমার সবকিছু লেখা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রিন্ট অ্যাক্টিভ শিট, এটাও ঠিক আছে। তো এখনো এখানে প্রবলেম আছে স্পেসিং এর মধ্যে, এগুলোকে অ্যাডজাস্ট করতে হলে আমাকে এখান থেকে জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। এটা এক পাশে চলে আসছে। এই মার্জিনটা যদি আমি ছোট করি, এটা, এটা যদি আমি ছোট করি তাহলে এটা ঠিক হয়ে যাবে। আমি এটাকে ডিলিটই করে দিই, এটা আমার প্রয়োজন নেই। ওকে, এখন একটু প্রিন্টে গিয়ে দেখি কেমন হয়। তো এখন আমরা দেখতেছি যে এটা পারফেক্ট দেখাচ্ছে, এখন এখন ঠিক আছে এটা। তো আমরা জিনিসগুলা আমাদের শীট থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার এখানে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, হেডার এবং ফুটার ইউজ করলে পুরো পেজটা আলাদা হয়ে যায়। এটা আমার পুরোটা পেজ, সাদা অংশটা হচ্ছে আমার পেজ। আমার পেজের মধ্যে সবকিছু আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। মার্জিনটাও আমি এখান থেকে দেখতেছি, এটা বাই ডিফল্ট সেট হয়ে আছে। আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি এটা ধরবো না। তো আশা করি সবার জিনিসটা ক্লিয়ার হয়েছে, এভাবে করা যায়। তো এখন আমরা একটা জিনিস দেখবো। এখন এই লিস্টটা হচ্ছে অনেক ছোট, হ্যাঁ এই লিস্টটা অনেক ছোট।
সাপোজ এখানে অনেক বড় একটা লিস্ট আছে, তখন আমি কি করব, আমি যখন নিচে যাব, নিচে গেলে দেখেন আমার লিস্টের মধ্যে কয়েকটা জিনিস আমি দেখতে পারবো না। যেমন এই যে এই হেডিংটা, ফ্রুটস, প্রোডাক্ট নাম্বার, কস্ট প্রাইস, সেলিং বা ইম্পোর্ট অরিজিন, আমি যখন নিচে স্ক্রোল করব ওই লেখাগুলো কিন্তু আর দেখতেছি না। কারণ এক্সেলের মধ্যে একটা অপশন আছে, ওটাকে বলে ফ্রিজ, ফ্রিজ করা, ফ্রিজ পেন। ওটা আমরা কিভাবে করব, ওটা জাস্ট আমরা মনে করেন যে আহ, যদি ভিউতে যাই, পেজ লেআউট থেকে আমরা দেখি, এটা মনে হয় এখানে এখানে ছিল, জাস্ট আ মোমেন্ট। স্যার এটা ভিউতে। হ্যাঁ আমি একটু দেখতেছি এটা। হ্যাঁ ফ্রিজ পেনটা এখানে ডিসেবল আছে, কারণ এটা আমি টেবিলের মধ্যে আছি মেবি। এই যে এটা হচ্ছে ফ্রিজ পেন, এটা এখন টেবিলে আছে, আমি এটাকে একটু রিমুভ করি। এই জিনিসটা একটু রিমুভ করে দেখলে তারপরে কনভার্ট টু রেঞ্জ দিয়ে এখন দেখি আসে কিনা। এটা হচ্ছে ফ্রিজ পেন, এটা দিয়ে আমরা এগুলাকে সেলগুলোকে লক করতে পারবো। আচ্ছা এটা একটু নর্মালি দিয়ে দেখি কি প্রবলেম এটা। আচ্ছা নর্মাল ভিউতে দিলে আসবে, এটা হচ্ছে এখন নর্মাল ভিউ। তো নর্মাল ভিউতে গিয়ে আমরা ফ্রিজ পেনটা সিলেক্ট করতে পারবো। ওকে, ফ্রিজ পেনের মধ্যে গেলে প্রথমে হচ্ছে ফ্রিজ পেন, তারপরটা হচ্ছে ফ্রিজ টপ রো। টপ রো হচ্ছে কি, আমার যে উপরের যে রোটা আছে এটা হচ্ছে টপ রো, আমি এটা চুজ করি, ফ্রিজ টপ রো। ওকে, এটা দেওয়ার পরে কি হবে, যখন আমরা নিচে স্ক্রোল করব আমার এই হেডিং গুলা কিন্তু আমি দেখতে পারতেছি। আমার হইতে পারে অনেক লম্বা লিস্ট আছে ডেটার, 100টা 200টা, তাহলে আমার হেডিংটা আমাকে বারবার উপরে গিয়ে দেখতে হবে না, এটা লক হয়ে আছে দেখেন। এটাকে বলা হয় ফ্রিজ পেন। আমি এখন শুধু উপরের সেলটা লক করেছি। এখানে আরেকটা অপশন আছে, ফ্রিজ ফার্স্ট কলম। কলমটা কি, এটা এ, এ হচ্ছে ফার্স্ট কলম। যদি এটা চুজ করি তাহলে আমার এই ফার্স্ট কলমটা লক হয়ে যাবে। তখন আমি ডান দিকে স্ক্রল করব, ডান দিকে যদি যাই, আহ, দেখেন ডান দিকে গেলে স্ক্রল করি আমি, দেখছেন ফ্রুটস এর যে কলমটা ওটা থাকবে, অন্য জিনিসগুলোকে আমি স্ক্রল করতে পারবো। এইটাকে বলা হয় ফ্রিজ পেন। তারপরে লেখা আছে আনফ্রিজ, আনফ্রিজ করলে এটা সবগুলো আগের মতো চলে আসবে, আনফ্রিজ, এখন আবার আগের মতো চলে আসছে। স্ক্রল করলে সবকিছু একসাথে মুভ হবে। এভাবে আমরা ফ্রিজ করতে পারবো। আর বাই ডিফল্ট যেটা ফ্রিজ আছে, এটা হবে আপনার প্রথম যেই কলম এবং রো, এটা একসাথে ফ্রিজ হবে। এটা আমি চুজ করে দেখি, এটা চুজ করার পরে আহ, এখন আমার যে ভিউটা আছে এটা লক হয়ে আছে। অ্যাকচুয়ালি আমার মাউস পয়েন্টারটা ওখানে ছিল, আমি এটাকে একটু আনফ্রিজ করি। জাস্ট এই জায়গায় আমি ক্লিক করলাম বানানাতে, বানানাতে গিয়ে আমি এখন ফ্রিজ করবো, এটাকে ফ্রিজ পেন এটা দিলাম। যদি আমি নিচে যাই, নিচে গিয়ে আমরা দেখেন প্রথম যেই রোটা আছে এটা লক হয়ে আছে। এখন আবার আনফ্রিজ করি, আনফ্রিজ করার পরে স্ট্রবেরিতে আমি জাস্ট ক্লিক করে দেখি, আমি যদি ফ্রিজ করি তাহলে দেখেন কি হচ্ছে, স্ট্রবেরির উপরের অংশ পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে, বাকিগুলা স্ক্রোল করতে পারতেছি আমি। আবার আমি আনফ্রিজ করতে পারবো। আমি এখন অ্যাপেলে ক্লিক করলাম, অ্যাপেলে ক্লিক করার পরে যখন ফ্রিজ করব, অ্যাপেলের উপরের অংশগুলো ফ্রিজ হয়ে যাবে দেখেন। তো এভাবে ফ্রিজ করা যাবে, আনফ্রিজ করা যাবে।
আর এখন আমি একটু ডান দিকে যাই, ডান দিকে স্ক্রল করে দেখি কি হয়। রিজন ফিক্স করলে আমাদের বড় ডেটা থাকলে ওইগুলোর ক্ষেত্রে অনেকটা কাজে আসবে, অনেক বড় ডেটা থাকলে। ওকে, তো আমরা এখন একটা ক্যালেন্ডার তৈরি করব। একটা ক্যালেন্ডার তৈরি করে দেখাই আপনাদেরকে কিভাবে আমরা একটা এক্স্যাক্টলি ক্যালেন্ডার বলবো না, আমি অ্যাটেন্ডেন্স শিট বলবো। আমি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবো এখন আমি একটা। অ্যাটেন্ডেন্স শিটটা কি হবে, আমরা যে কোম্পানিগুলোতে অ্যাটেন্ডেন্স গুলো নোট ডাউন করি বা স্কুল কলেজে যে অ্যাটেন্ডেন্স গুলো নোট করি, ওই জিনিসটাই আমি তৈরি করবো এখন। তো এটা কিভাবে করবো একটু দেখাই সবাই। আমি জাস্ট ফার্স্টে এখানে এই জায়গাটাতে, এখান থেকে স্টার্ট করি। এখানে আমি লিখতেছি স্টুডেন্টদেরকে নিয়ে লিখি, সাপোজ স্টুডেন্ট আইডি। প্রথমে লিখলাম স্টুডেন্ট আইডি, এটাকে আমি একটু অ্যাডজাস্ট করবো, একটু বড় করি। এরপরটাতে লিখতে পারি স্টুডেন্ট নেম। তো এই নেমটাও আমি একটু বড় করব। ওকে, স্টুডেন্ট নেমটাকে আমি এইটুকু রাখবো, বেশি বড় করব না। আমি এই কলমটাকে এভাবে সিলেক্ট করে হোম থেকে র্যাপ টেক্সট অপশনটা দিয়ে রাখবো। যেহেতু নাম বড় হলে ওটা নিচে কন্টিনিউ হবে। তারপরে এই এই রোটা এভাবে সিলেক্ট করে আমি আমার ফরম্যাটিং গুলো ঠিকঠাক করে নিব, যেমন বোল্ড করতে পারি, সেন্টারে করে রাখতে পারি। ওকে, এরপরে এই জায়গাটাতে আমি কি করবো এখন, এখানে আমি ডেট গুলা বসাবো। আচ্ছা, এখন হচ্ছে আগস্ট, আমি অগস্টেরটা ইউজ করি জাস্ট দেখানোর জন্য। এখন হচ্ছে 1 to 1 পর্যন্ত লিখে, এগুলো হবে কি, এগুলো হবে ডেট। 1 to পর্যন্ত লিখে আমি এভাবে সিলেক্ট করে এটাকে এভাবে টান দিব। তো আমার লাগবে আহ অগস্ট হচ্ছে কি, অগস্ট হচ্ছে আই থিঙ্ক 31 ডেজ। 31 ডেজটা চুজ করি, 31। তাহলে আমার 31 পর্যন্ত ডেট গুলো চলে আসছে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার যে সেলের সাইজটা, উইথটা, এটা আমি ছোট করব। এটা অনেক বড়, এটা আমি যদি ছোট করতে চাই আমি পারবো। এখন একটা একটা করতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার আছে। আমি এই জন্য রাইট ক্লিক করে এটা পুরোটা সিলেক্ট করতে হবে আগে। রাইট ক্লিক করে এই কলম উইথটা আমরা ম্যানুয়ালি এন্টার করব। ওকে, জাস্ট আমি পুরোটাকে জাস্ট সিলেক্ট করি। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করলাম এবং কলম উইথ এখানে গেলাম। এখন এটা আছে 8.43, এটা 8.43 আছে। তো আমি এটাকে একটু ছোট করি। আমি সাপোজ এটাকে 6 করলাম, 6। 6 করার পরে ওকে করব। ওকে করার পরে আমার সবগুলা সেলের সাইজ একসাথে ছোট হয়ে গেল। ওকে, এটা হচ্ছে এখন এটা হচ্ছে যে ডেট গুলা 1 2 3 এভাবে। এটার উপরে আমি কি করব, স্যাটারডে সানডে মানডে এই জিনিসগুলো ইনপুট করব। তো আমার যতটুকু মনে আছে 1 তারিখ ছিল আই গেস স্যাটারডে, আমি জানি না, জাস্ট একটু দেখি। হ্যাঁ, 1 তারিখ ছিল স্যাটারডে। স্যাটারডের জন্য আমি চুজ করব SAT, এটা চুজ করব। তো আমি এভাবে সম্পূর্ণ রোটাকে সিলেক্ট করে এটাকে বোল্ড করতে পারি এবং সেন্টার করতে পারি। এরপরে লিখবো কি সানডে, সানডের জন্য SUN, সানডে। এইটুকু লিখলাম। এখন বাকিটা কি হবে, বাকিটা আমি এভাবে সিলেক্ট করে প্লাস চিহ্নটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে দেখেন মানডে শো করতেছে, এরপর টিউসডে শো করতেছে। এভাবে করে জিনিসটা আমি করে নিব, তাহলে আমার কাজটা অনেক ইজি হবে। 31 পর্যন্ত নিয়ে গেলাম। ওকে,
এখন আমার সবগুলা যেই নামগুলো আছে, ডেজ নামগুলো চলে আসছে, স্যাটারডে সানডে মানডে সব চলে আসছে। এটা ক্লিয়ার এখন। তারপরে এই অংশটাতে আমি চাইলে দিতে পারি, এখানে দিতে পারি আমি ইয়ার, ইয়ারটা লিখে 2020 দিব। এটাকে চাইলে এখানে দিতে পারি, তারপরে এখানে দিতে পারি যে অগস্ট। ভাইয়া বার করলে একটা আর দেখাবেন এই যে শনি স্যাটারডে সানডেটা, ওটা কি জাস্ট তিনটা লিখে টান দিলে হয়ে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওভাবে লিখলে টান দিলে হয়ে যাবে, এটা কোনো আচ্ছা আচ্ছা প্রবলেম নেই। হ্যাঁ। হুম, তো আমি এই লেখাটাকে একটু বড় করি, 24, 24 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, 22 দিয়ে দিবি। ওকে, 22, ওটাকে একটু বোল্ড করি। আচ্ছা, এখন আমি এখানে আগস্ট 2020 এটা ইয়ার দিছি, ইয়ারটা ক্যান্সেল করে জাস্ট 2020 দিই, আগস্ট 2020। আর আমার যে শীট আছে এটাকে আমি চাইলে রিনেম করে অগস্ট দিতে পারি, AUG, অগস্ট। এখন এখানে উপরের অংশটাকে আমি সবগুলা সেলগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে মার্জ করব, যেভাবে চুজ করলাম, সিলেক্ট করলাম। এখন মার্জ করার জন্য এখানকার শর্টকাট আছে মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার দেওয়ার পরে এখানে আমি লিখবো অ্যাটেন্ডেন্স শিট, স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স শিট লিখতে পারি, স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স শিট। এখন এটা লেখার পরে এটাকে বোল্ড করব, সাইজটাকে বড় করব, এটার মতো সেম রাখি, এটা ছিল 22, এটাকে 22 করি। আচ্ছা, একদিনের মেসেজ আসছে, আমি এটা একটু দেখি। বারটা কি বাংলায় টাইপ করলে হবে নাকি, করলে হবে নাকি? বাংলার অপশনটা তো আমি অ্যাকচুয়ালি শিওর না, কিন্তু ইংলিশে আমাদের এগুলা তো হয়ে যাচ্ছে অটোমেটিকলি। ওকে, বাংলাটা আমি জানি না, আমি ট্রাই করিনি। তো ইংলিশে যখন স্যাটারডে সানডে মানডে লিখলাম, দুইটা লিখলে হয়ে যাবে, দুইটা লিখলে সিলেক্ট করে এখানে এখানে প্লাস চিহ্নটা আসবে, টান দিলে এটা চলে আসবে এটা। তো এই জিনিসটা এখন করলাম, করার পরে এখন চাইলে আমি একটু কালারিং করতে পারি। ওকে, এটাকে আমি এভাবে চুজ করে শেডিং অপশনে গিয়ে একটা কালার দিতে পারবো। তারপরে এটাকেও একটা কালার দিতে পারবো। আমি একটু জুম আউট করি, হয়তো দেখতে একটু সুবিধা হবে। তারপরে স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এটাতে চাইলে কালারিং দেওয়া যায়, আলাদা আলাদা করে দিলে দিতে পারেন। ওকে, এখন চাইলে ডেজ, যে যে উইকের যে ডেজ এর নামগুলো আছে, স্যাটারডে সানডে মানডে, এখানে আমরা চাইলে মনে করেন ফ্রাইডে এবং স্যাটারডে এটা হচ্ছে হলিডে, গভর্নমেন্ট হলিডে বলতে পারেন, বা স্কুলের, স্কুল কলেজে নর্মালি হলিডে থাকে। এখন আমরা অলরেডি দেখেছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে করতে হয়। কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমি চাইলে ফ্রাইডে এবং স্যাটারডে গুলাকে শেডিং করতে পারি। ওকে, আমি জাস্ট একটা বার সবগুলাকে সিলেক্ট করব, আমি এখান থেকে করতে পারি, কিন্তু আমার, হ্যাঁ এখান থেকে করতে পারি, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ওকে, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্স, এখানে গেলাম। এখন এখান থেকে চুজ করেন ফ্রাইডে, ফ্রাইডে, এটা আমি লিখলাম। তো এখানে এখানে একটা কালার দেওয়া যায়, যেটা ডিফল্ট আছে ওইটাই দেখে আগে।
এখন দেখেন যতগুলা ফ্রাইডে আছে সব একসাথে একটা শেডিং চলে আসছে। ওকে, একইভাবে আমি আবার চুজ করে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেইনস, স্যাটারডে জন্য সেট লিখলাম, একই রুলস দিলাম। এখন দেখেন স্যাটারডে এবং ফ্রাইডে এগুলা শেডিং হয়ে গেল। তো এখন হচ্ছে কি, এখন একটা স্টুডেন্ট আইডি দিতে হবে। ওকে, স্টুডেন্ট আইডির জন্য আমরা যেহেতু অনেক ধরনের নাম্বার ব্যবহার করব, পুরো কলমটাকে এভাবে চুজ করে আমরা ফরম্যাটিংটা একটু ঠিক করব। এখানে একটা শর্টকাট আছে, এখান থেকে টেক্সট টেক্সট অপশনটা চুজ করি। এখন এখানে আমি নাম্বার দিই, সাপোজ 00 1 2 3 এটা দিলাম, তাহলে আমার জিরোগুলো এখানে শো করতেছে। আর এটা এখন অ্যালাইনমেন্টটা লেফটে, আমি চাইলে চুজ করে সেন্টারে করতে পারবো। ওকে, স্টুডেন্ট নেম, তো আমি স্টুডেন্ট নেমটা দিছি, এটা এখানে ফিট হয়ে গেছে। এখন সাপোজ স্টুডেন্ট নেমটা অনেক বড়, আমি একটু ট্রাই করি। দেখেন স্টুডেন্ট নেমটা যদি বড় হয় ওটা কি হবে, নিচে কন্টিনিউ হবে। ওকে, আমার ডান দিকে কোনো এফেক্ট করবে না এটা, জাস্ট আমি এটা ক্লিক করব, এটা এখানে ফিট হয়ে যাবে। তারপরে স্টুডেন্ট আইডি নিচের গুলোর জন্য আমি জাস্ট এভাবে একটা টান দিব, আইডি নাম্বার গুলো এখানে চলে আসবে। এটা হচ্ছে আমি নতুন এন্ট্রি করতেছি এই জন্য, অথবা আমি ম্যানুয়ালি করতে পারবো। এখানে যে কোনো একটা এভাবে নাম দিতে পারবেন, অন্য একটা নাম দিই। ওকে, এখন কি হবে, এখন এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিটের জন্য আমরা কি দিব, আমরা পি দিতে পারি, প্রেজেন্ট পির জন্য পি। যেটা অ্যাবসেন্ট থাকবে ওটা আমরা খালি রাখবো। ওকে, আর শেষের দিকে এখানে আমরা এই দুইটা সেলকে মার্জ করব, মার্জ করে এখানে আমরা মার্জ এন্ড সেন্টারটা চুজ করি, আমরা লিখব ডেজ প্রেজেন্ট। ওকে, এখন ডেজ প্রেজেন্ট আমি লিখছি, এটা কিন্তু দেখতেছি না আমি ঠিক করে, এটা আমি সিলেক্ট করে র্যাপ টেক্সট এটা আমরা দেখাইছি, এটা চুজ করে রাখবো, ডেজ প্রেজেন্ট চলে আসছে এখানে। একইভাবে এটা আমরা মার্জ এন্ড সেন্টার করি, র্যাপ টেক্সট করি, এখানে লিখবো ডেজ অ্যাবসেন্ট। ওকে, এখন চাইলে এটাকে একটা শেডিং দিতে পারি, শেডিং দিয়ে এটাকে গ্রিন দেওয়া যায়, আর যেটা অ্যাবসেন্ট ওটাকে একটু আমি রেড মার্ক দিতে পারি, রেড। ওকে, এখানে মেসেজ আসছে, একটু দেখি। স্পেসিফিক্যালি কোনো নাম্বার হাইলাইট করতে চাইলে আপনাকে কন্ডিশন গুলোতে নাম্বার গুলো অ্যাড করতে হবে, অ্যাড করলে এটা চলে আসবে। ওকে, এখন এখন আমি চাচ্ছি যে এখানে আমি প্রেজেন্ট লিখবো, প্রেজেন্টের জন্য আমি শুধু পিটা ইউজ করব। ওকে, পি। আর এগুলোকে চাইলে আমি সেন্টার করতে পারি, সেন্টার করার জন্য আমি জাস্ট সবগুলা সেলকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে সেন্টার নিয়ে নেব। তো আজানটা শেষ হোক, তারপর আমি কন্টিনিউ করতেছি।
ওকে, আমি এখানে বেশ কয়েকটা নাম লিখেছি স্টুডেন্টের। আর এখানে যে প্রেজেন্টের জিনিসগুলো আছে, প্রেজেন্ট লিখছি আমি, এগুলাকে জাস্ট একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি জাস্ট এটাকে এভাবে কপি করে নেব। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে যাদের যাদের অ্যাবসেন্ট আমি জাস্ট ওটা ব্ল্যাঙ্ক রাখবো। যেখানে যেখানে জাস্ট এখন দেখানোর সাথে আমি বলি, ওকে, এখন আমার ক্যালকুলেশনের পার্ট আসছে। আমি এখানে ক্যালকুলেট করব যে নাম্বার অফ ডেজ প্রেজেন্ট এটা কত এবং অ্যাবসেন্ট কত। এটার জন্য আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি লিখবো কাউন্ট, COUNT, কাউন্ট এ। কাউন্ট এটা যখন দিব এখানে শো করবে কাউন্টে। এটাকে আপনারা চাইলে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করে এখন আমাকে কি করতে হবে, আমাকে আমাকে জাস্ট আমার যে অ্যাটেন্ডেন্সের যে ফিল্ডগুলো আছে, সেলগুলো আছে, এভাবে সিলেক্ট করতে হবে। আমি এভাবে সিলেক্ট করব, 31 পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করব। এই যে ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব। তো এন্টার দেওয়ার পরে ডেজ প্রেজেন্ট হচ্ছে 30। 30 যখন প্রেজেন্ট আছে আমি একটু দেখি ওর কোনো অ্যাবসেন্ট ছিল কিনা, দেখি ঠিকভাবে হচ্ছে কিনা একটু দেখি আমি। হ্যাঁ, এটা ঠিক আছে। 31 ডেজের মধ্যে 30 ডেজ প্রেজেন্ট। ওকে, একদিন অ্যাবসেন্ট ছিল, এখানে গ্যাপ আছে একটা। এটাও আমরা একটা একটা উপায় বের করবো এটার জন্য। আচ্ছা, প্রথমে আমরা অ্যাবসেন্টের ফর্মুলাটা দিয়ে দিই। এটা অ্যাবসেন্ট, এটা আমি কিভাবে বের করবো? ইকুয়াল, আবারও কাউন্ট। কাউন্ট, কাউন্টে গেলে এখানে আছে ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক। এটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একই পদ্ধতিতে আমার যে সেলগুলো আছে এভাবে আমি সিলেক্ট করব। খুবই একটা সুন্দর একটা সিস্টেম। এটা চুজ করার পরে আমি এন্টার দিতে পারি। দেখেন অ্যাবসেন্ট 1, ডেজ প্রেজেন্ট 30, অ্যাবসেন্ট 1। এখন এগুলোকে আমি এভাবে সিলেক্ট করে জাস্ট নিচে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমার সবার অ্যাটেন্ডেন্স গুলো চলে আসতেছে। আর আমি চাইলে সবগুলাকে কালার দিয়ে দিতে পারি, একই কালার দিতে পারি। এগুলাকে লাল দিতে পারি। এখন আমি চাচ্ছি যে এখানে যে খালি ব্ল্যাঙ্ক স্পেস গুলো আছে এগুলাকে আমি একটু শেডিং দিব, যাতে করে আমার একটু বুঝতে ইজি হয়। তো আমি এগুলাকে কি করব, আমি এগুলাকে সিলেক্ট করব, সবগুলাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ আবার যাব। যাওয়ার পরে হাইলাইট সেল রুলসে যাব। সেল রুলসে যাওয়ার পরে আমি একটু মোড রুলসে যাই। মোড রুলসে যাওয়ার পরে এখানে অনেকগুলা অপশন আছে। ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন। ওকে, এখানে আমরা একটু দেখি কি কি অপশন আছে। এখানে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক অপশনটা আছে এখানে। আমি ব্ল্যাঙ্কসটা চুজ করব। চুজ করার পরে প্রিভিউ দেখেন, প্রিভিউটা এভাবে আসতেছে। আমি এখানে একটা ফরম্যাটিং এ গিয়ে একটা কালার দিতে পারি, যেমন রেড। রেড দেওয়ার পরে আমি ওকে করব। এখন আমার যেখানে যেখানে অ্যাবসেন্ট ছিল, যারা প্রেজেন্ট নাই, এখানে রেড মার্ক চলে আসবে। তাহলে আমার জিনিসটা বুঝতে ইজি হবে। তো এটা অ্যাকুরেটলি সব কাউন্ট করতেছে আমার জন্য। আর আমি যদি অন্য কোনো একটা ভ্যালু অ্যাড করতে চাই নিচে, অন্য কোনো একটা স্টুডেন্ট, তখন আমি জাস্ট কি করব, আমি আমার রোটা এভাবে সিলেক্ট করব। এভাবে রোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এভাবে টান দিব একটা নিচে। টান দিলে কি হবে, এটা কপি হয়ে যাবে।
কপি হয়ে গেলে আমি আমার নাম, স্টুডেন্ট আইডি, প্রেজেন্টের যে ফিল্ডগুলো এগুলোকে অ্যাডজাস্ট করে সব ঠিকঠাক করে নিতে পারবো। ফরম্যাট আরেকবার, আচ্ছা ফরম্যাট হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট আর কি। আমি মনে করেন এটা চুজ করলাম, আমার যে প্রেজেন্টের যে ইয়াগুলো আছে, ফিল্ডগুলো আছে অ্যাটেন্ডেন্সের, এভাবে আমি চুজ করলাম। চুজ করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেলস রুলস। এখানে গিয়ে আমি একটা রুল ক্রিয়েট করব। এটার জন্য এখানে অপশনটা নাই, আমি এই জন্য মোর রুলসে যাব। মোর রুলসে যাওয়ার পরে এখানে দেখেন সেল ভ্যালু, সেল ভ্যালুতে যখন আমি যাব তখন এখানে দেখেন ব্ল্যাঙ্ক অপশনটা আছে, ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস মানে কি, যে যে সেলগুলোতে কোনো কিছু নাই, খালি, ওগুলাকে একটা ফরম্যাট করতে পারবো, আমি একটা ফরম্যাট দিতে পারবো। ফরম্যাটটা কি দিব, এখানে প্রিভিউ দেখেন, এখানে এখন খালি, এটা হচ্ছে এখন ব্ল্যাঙ্ক। আমি চাচ্ছি এখানে একটা শেডিং দিব বা কালার দিব। ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে আপনি এখান থেকে কালার চুজ করেন, কোনটা আপনার মন চাচ্ছে দিতে। ব্ল্যাক আছে, ব্ল্যাক চাইলে ব্ল্যাক দেন, অনেক ধরনের কালার আছে। এরপরে জাস্ট ওকে করব। ওকে করার পরে আমার যে খালি ফিল্ডগুলো আছে এখানে এভাবে শেডিং হয়ে যাবে বা কালার হয়ে যাবে। তো এটা আপনারা চেক করতে পারেন ঠিক আছে কিনা। যেমন এই পিটা আমি কেটে দিব, ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এই ভ্যালুগুলো একটু খেয়াল করেন চেঞ্জ হয় কিনা। দেখেন চেঞ্জ হচ্ছে, সাথে সাথে এটাও ব্ল্যাক হয়ে গেছে। এখানে দেখেন এই পিটা আমি যদি কেটে দিই, ডিলিট, তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি শেডিং হয়ে যাচ্ছে, এখানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা ফর্মুলাটা আরেকবার, ওকে। ফর্মুলাটা হচ্ছে কি, এই জায়গাটাতে খেয়াল করেন আমি কি করছি, অথবা আমি আরেকবার দিই। আচ্ছা এক মিনিট, আমি এগুলোকে ডিলিট করে আবার দিই। শেডিং এখন একটু রিমুভ করে দিই যাতে প্রবলেম না হয়, মুশকিল। ওকে, ফার্স্ট থেকে আবার খেয়াল করেন, ফর্মুলাটা হচ্ছে কি, ইকুয়াল COUN, সরি COUNT, কাউন্ট, কাউন্টের পরে